হ্যালো এভরিওয়ান, আমি ঋষিকা দাস চলে আসলাম আমার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো এটা হচ্ছে লাস্ট ডে আমাদের ট্যুরের। সো আমার এই ব্লগটা ছাড়তে খুবই লেট হয়ে গেল, বিকজ প্রতিদিনের ব্লগ আমি প্রতিদিন ছাড়ি সন্ধেবেলা ভয়েস ওভার দিয়ে। অ্যান্ড এটা বাড়ি আসার পর আমি ছাড়ছি এখন। তো কিছু করার নেই, বাড়ি আসলে একদমই টাইম হয় না। সো এখন আমরা যাচ্ছি বেঙ্গল সাফারিতে। আর বেঙ্গল সাফারিটা একদমই কাছে, বলবো না একদমই কাছে, মোটামুটি কাছেই। সো এখন আমাদের দুজনকে চান্স দেওয়া হয়েছে একটু সামনে বসার জন্য। সো তাই জন্য কিন্তু খুব মজা করছি, মজা করতে করতে যাচ্ছি। আর এই যে ফাইনালি আমরা বেঙ্গল সাফারিতে ঢুকে গেছি। সো আমাদের কিন্তু খুব মজা হচ্ছে, অনেক কিছু দেখতে পারবো, এবার আমরা দেখেওছি। আমরা অনেক দিন ধরেই বলছিলাম যে আমরা একটু সামনে বসবো, ওর জন্য ফাইনালি আমাদের কি করা হয়েছে সামনে বসার জন্য। সো এই যে এখন আমরা উঠে গেছি বাসে করে, এই যে এখন আমরা যাচ্ছি গাইস সাফারিতে। আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে কি দেখতে পাবো। আগের বারও এসেছিলাম, বাট সেখানে অত ভালো জিনিস দেখতে পাইনি অত কিছু। এখানে আছে একটা লায়নের বাচ্চা দুটোই আছে। এটা এটা বুঝতে পারছি না গাইজ, ভুলে গেছি, এখন আর মনে নেই অত। এটা হচ্ছে হরিণ, ডিয়ার আমরা দেখেছি। আর আমরা না মানে কি বলবো, হরিণের ঝর্ণা হচ্ছিল। এই যে এখানেও হরিণ, কালো হরিণ, সাদা হরিণ, কি ধরনের যে হরিণ হয় না, আমরা সব দেখেছি। আর এই যে আবার হরিণ, আর যেটা আমি দেখালাম ওটা হচ্ছে বাদর, আর এটা হচ্ছে কি সুন্দর ময়ূর। আর কিছুই না, মানে ন্যাচারাল বিউটি ইজ দ্য, কী বলবো, বলার নেই কিছু। খুব সুন্দর লাগছে, যেটা আমরা নিজের চোখে দিয়ে দেখছি। আর এই ময়ূরটা ছিল বসে, এই যে বসে। আর এইখানে আমি কিছু ফটো তোমাদের সাথে দিয়ে দিলাম। আর এখানে এই যে বললাম না হরিণের বর্ষা হচ্ছে। তো এই যে কত যে আমরা হরিণ আজকে মানে সেই দিন দেখেছি, আজকে বলবো না সেই দিন। তো দিনটা ছিল 24 জানুয়ারি, হ্যাঁ আমার এখন মনে পড়লো, এতক্ষণ মনে ছিল না। তো ওইখানে দেখলাম আমরা, এই যে দেখতে পাচ্ছি পান্ডা, গাছে উঠছে পান্ডা। এখানে দুটো না তিনটে পান্ডা ছিল। তো তোমরা কে ঘুরতে গিয়ে বেঙ্গল সাফারি করো লাস্টের দিন, কোথাও যাওয়ার না থাকলে অবশ্যই আমার কমেন্টে বলবে। অ্যান্ড আমার তো বেঙ্গল সাফারি করতে ভীষণ ভালো লাগে, বিকজ অনেক কিছু অ্যাডভেঞ্চার বলবো কেন, অনেক কিছু ওখানে পশু পাখি অ্যানিমালস দেখা যায়, যেটা এমনি কখনো দেখতে পাই না। তো এখানে কিছু একটা দেখছিলাম, যাই হোক মনে নেই। আর এখানে হচ্ছে চিতাবাঘ, আমাদের চিতাবাঘ আছে এখানে। বাবা কিছু একটা, বাঘ মামা কিছু একটা খুঁজছিল বা কিছু পাহারা দিচ্ছিল মনে হয়, জানি না। একবার এই পাশে পাহারা দিচ্ছে, একবার ওই পাশে, নিশ্চয়ই কিছু আছে, ওর জন্যই বাঘ মামা এত পাহারা দিচ্ছে। সো অনেক দিন ধরে আমি ভাবছিলাম এই ব্লগটা যে কবে ছাড়বো, টাইমই হয়ে উঠছিল না। আজকে তো কত তারিখ দেখি, হ্যাঁ আজকে 7 ফেব্রুয়ারি। এখন আমি বসে ব্লগটাকে পোস্ট করব। সো এখানে আবার ছাড়া চিতাবাঘ আমরা দেখতে পাচ্ছি, এই যে বাঘমশাই শুয়ে আছে, শুয়ে কিছু একটা করছে। আর আমার যদি এইখানটা বলতেও ভুলে গেছি, এখানে এই বাঘটা মানে বেরোনোর চেষ্টা করছে, বাট ও বেরোতে পারছে না। অ্যান্ড তোমরা যদি কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে পেয়ে থাকো, কি প্লিজ সেটাকে অ্যাভয়েড করো, বিকজ বাড়িতে লোকজন আছে অ্যান্ড আরও রাস্তা দিয়ে লোকজন যাচ্ছেই, সে তো অবভিয়াসলি। আর এই দেখো বাঘটা, ভীষণ বড় বাঘ, সব থেকে বড় এটাই বাঘ। আর আগেরবার আমরা যখন এসেছিলাম এই বাঘটা না বমি করছিল, শরীর খারাপ ছিল তো বমি করছিল, অ্যান্ড একে না পাওয়াই যাচ্ছিল না। অনেক কষ্টে আমরা একে খুঁজে পেয়ে গেছি এখন। সো এই একটা হচ্ছে সাদা বাঘ, এরও শরীর খারাপ, আর ওখানে ওর বাচ্চাও আছে। আর এইখানে আমরা বেঙ্গল সাফারি থেকে নেমেই পড়েছি। আর এখানে উগলি না কি এটার নাম,
হ্যাঁ, এখানে খালি বাদরের মতন দেখতে ক্যাও 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 করেই যাচ্ছে, ক্যাও 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 করেই যাচ্ছে। সো এইখানে না মানে দাঁড়িয়ে থাকলে না মানে এত সুন্দর এই জায়গাটার পরিবেশ, ইচ্ছাই করছিল না এই জায়গাটা ছেড়ে যাওয়ার। সবাই এখানে দাঁড়িয়ে দেখছিল। সো এটা হচ্ছে বেঙ্গল সাফারির পর আমরা জুতে ঘুরতে যাবো, এটা হচ্ছে সেই সময় মানে জুতে আছি আমরা। ওই যে কিরম করে লাভ দিচ্ছে দেখছো, এই লাভগুলোই না হেভি লাগে। আর খুব সুন্দর সুন্দর আওয়াজও করে, হেভি আওয়াজগুলো করে, যেটা আমি এক্স্যাক্টলি করতে পারছি না, বাট খুব সুন্দর। আর এখানে কিছু পাখি মাখি দেখতে পাচ্ছি, যেগুলোর নাম আমি ভুলে গেছি, আবার অনেকগুলোর নাম আমি ভিডিওতে নিয়েওছি। এই যেগুলো হাঁস মেবি, হ্যাঁ হ্যাঁ হাঁস, অত মনেই নেই। এটা কীরকম যে একটা পাখি, এটা স্ট্যাচু পাখি, একটা পাইয়ে করে আছে, একটা পা। ও এটার নাম হচ্ছে মেরাবু মদন টাক, মেরাবু মদন টাক। কীরকম নাম ভাবো, মেরাবু মদন টাক, বা মেরাবু নাও হতে পারে, ওটা অন্য কিছু হতে পারে, কারণ আমি তো খুব ভালো বাংলা জানি তো, ওর জন্যই। তো একটু ম্যানেজ করে নাও। আর এটা হচ্ছে ময়ূরের মতনই একটা প্রাণী, কি প্রাণী ভগবানই জানে। আর এটা হচ্ছে হিমালয়ান গ্রিফন ভুলচার। সো আমাদের হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হোটেলে। অ্যান্ড আমরা দেখেছি কিছু সাপ, কিছু গিরগিটি। সাপগুলো মনে হচ্ছে এক্ষুনি বাইরে চলে এসে আমাদের খেয়ে নেবে, আর গিরগিটিগুলো যখনই আমরা চলে যাচ্ছি তখন এগুলো মুভমেন্ট করছে। সো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, যেতে তো হবেই। তারপরে আবার বিকেলে ট্রেন আমাদের। সো ব্যাক টু হোম। আর ভালো লাগছে না বাড়ি যেতে, আর কয়েকটা দিন থেকে যাই ইচ্ছা করছে, বিকজ বাড়ি আবার পড়াশোনা, ওরও পড়াশোনা। আর এ হচ্ছে আমাদের এক সিঙ্গার, এই সিঙ্গার খুব ভালো গান করে, কিন্তু গান শেখে না। কী অবস্থা, এত ভালো গান করে, গান শেখে না। আর আমার বাবা মা আমায় গান শেখানোর জন্য পাগল হয়ে যাচ্ছে, বাট আমি গান শিখতে আমি পছন্দ করি না। তো যাই হোক, আমরা এখানে কথা বলতে বলতে চলে যাচ্ছি। এখন আমরা হোটেলে গিয়ে খাবার দাবার খাবো, খেয়ে এক ঘুম দেবো, ঘুম দিয়ে বিকেলে আবার রেডি সেডি হয়ে চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে, যেটা হচ্ছে এসি ট্রেন। আর আমার তো এসি ট্রেনে গিয়ে হালাত আমার একদম খারাপ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাঝখানে আমি ঘঁ করে নাক ডাকছি, কেন এই নাক টানছি, দেখতেই পাচ্ছ। তো চলো একবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। সো এখন আমি ঘুম থেকে উঠে গেছি, বিকাল এখন 6টা না 7টা বাজে। আমাদের ট্রেন রাত 9:30টায়। আর ও ঘুমিয়েছি কিনা সেটা আমি জানি না, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি তো ঘুমিয়েছি। তো এখন সবাই ব্যাগ গুছাচ্ছে, আর আমরা ফাজলাও মারছি এখানে। আর ওর কিছু ফানি মুখ করে দেখলেও না ভীষণ হাসি পায়। তো যাই হোক, এখন আমরা সবাই রেডি হব। আমি তো রেডি হয়ে গেছি হাফ, ও অলমোস্ট রেডি হয়ে গেছে। সো এখন আমি চুল বাঁধবো, চলে যাবো। এই যে এখন আমরা চলে এসেছি এনজেপি স্টেশনে। তো এই যে আমরা চলে এসেছি, আর ক্লিপ নেওয়া হয়নি, আমরা ট্রেনে উঠে একবারে ক্লিপ নিচ্ছি। এই যে আমরা এখন ট্রেনে উঠে গেছি, এসি ট্রেন গাইস। তো সকালবেলায় আমরা বাড়ি পৌঁছে যাব। সবাইকে গুড নাইট। ও সবাইকে গুড নাইট বলে দিল। হ্যাঁ, আমি বলিনি, ও বলেছে, আমি বলিনি। কিন্তু আমার না ট্রেনে উঠছে অত তাড়াতাড়ি ঘুম পায় না, আমি জানি না কেন। অ্যান্ড আমি একাই শুই, আর নিজের মতন এখানে তাকাই ওখানে তাকাই, এই করে ওই করে। আমি যতদিন আমার বাবার সাথে শুতাম ততদিন ওই আমার হয়ে যেত, মানে ঘুমাতে হতো। এখন যেহেতু আমি নিজে একা ঘুমাই, তো আমি অত তাড়াতাড়ি ঘুমাই না, এদিক ওদিক তাকিয়ে থাকি। আর এই মহাশয় কী যে করছিল বুঝছিলাম না, আর আমি বলছি ক্যামেরার দিকে তাকিয়ে কর, ক্যামেরার দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে এসব বাদরামো করছিল। এই যে, আর ওর মা ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, আর যে কী করছে বুঝতেই পারছি না গাইস, কি বলবো। এই যে বাদরের মতন নাচছে, পাগল হয়ে গেছে। আর ওই ওর মা কোথায় চলে গেল,
আর এই দেখো গাইস পুরো ফাঁকা। আমি যেমনটা ভেবেছিলাম ফাঁকা থাকবে বা কিছু, তেমনই মানে শুরু থেকে শেষ পুরো ফাঁকা। অ্যান্ড এ আবার এরকম করা শুরু করে দিয়েছে। একটা আঙ্কেল আছে যে অ্যারেঞ্জমেন্ট করে, মানে সিট এখানে আছে ওখানে আছে বলে দেয়। ওই আঙ্কেলের সাথে কি সুন্দর পরিচয় হয়ে গেল, তো কিছু বলার নেই। তো এখন সবাই ঘুমাবো। আমি আমার জন্য একটা স্পেশাল একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি যেটা আমি খাবো, তো সেটাই এখন আমি খাচ্ছি। না খাচ্ছিলাম না, তখন নাটক করছিলাম। যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।